বিকেলে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে কিছু খেতে মন চাইলে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। প্রতিদিনই তো বিকেলবেলা কিছু না কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, কিন্তু সব দিন তো আর স্ন্যাক্স খাওয়া আর বাইরে থেকে কিনে খাওয়া তো একদমই ভালো না। তাই বাড়িতেই আমি বানিয়েছিলাম কিছু সিঙ্গাড়া, ছোট ছোট সিঙ্গাড়া। এই সিঙ্গাড়াগুলো কিন্তু দেখতে একটু অন্যরকম আর অন্যভাবে বানিয়েছি। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি নিরামিষের দিনে বানিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু যে পেঁয়াজ দিয়েও এটা বানাতে পারেন। কিছু মশলা আমি এখানে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে আর 5 ফোড়নকে আমি শুকনো কড়াইতে প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে খুব একটা গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা ভাব থাকবে, এইরকমভাবে আমি থেতো করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর আদা একটু, এটাকেও থেতো করে নিয়েছি, নিয়ে একটু সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নিলাম। আর অল্প একটু দিয়ে দিই জোয়ান। তো জোয়ানটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই তেলটা মাখার পরে আমি জোয়ানটা মনে পড়তে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ময়ানটা ঠিকঠাক মতো হয়ে গেলেই তাহলে কিন্তু সিঙ্গাড়াগুলো খুবই খাস্তা হয় আর মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি, দেখুন যা মুঠো করলে বেশ ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে রেখে দেবো। এদিকে নিয়েছে কর্নফ্লাওয়ার 2 চামচ আর সাদা তেল দিয়ে একটা গোল বানিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে পুরটাও আমি রেডি করে নিচ্ছি, ততক্ষণে ময়দাটা রেস্টে থাক। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি কয়েকটা বাদামগুলোকে বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম থেতো করা আদা কাঁচা লঙ্কাটা, একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই কিন্তু আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ ছোট বাচ্চারা খাবে, আমার মেয়ের বন্ধুও খাবে, তাই কিন্তু অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দেইনি। আর বেশি লঙ্কা ব্যবহার করব না, আপনারা ঝাল ঝাল পছন্দ করলে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। তো আমি এখানে আরেকটু পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কিন্তু কিচ্ছু দেবো না, অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়ো। দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে এটাকে একটু হাতের সাহায্যে ভেঙে দিলাম। এভাবে মশলার সাহায্যে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ আলুটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। এখানে চাইলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে। নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর ভেজে রাখা বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো যেই ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আলুর মধ্যে। তারপরে কিন্তু পুরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে ময়দাটাও কিন্তু বেশ অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে। তারপরে ময়দা থেকে আমি কিছু লেচি কেটে নেব, ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব। যেহেতু ময়দাটা আমি খুবই কম মেখেছি, তাই ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে ছোট ছোট 5টা লেচি কেটে নিয়েছি। তো 5টা লেচিকে আমি রেখে দিলাম। একটা বেলনার চাকতি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ময়দা। তারপরে একটা একটা করে রুটি পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব ততটা পাতলা করে আমি বেলে নেব। রুটিগুলো যত পাতলা বেলতে পারবেন ততই কিন্তু ভালো, তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমি যতটা পেরেছি ততটা পাতলা করে বেলে নিয়েছি। তারপরে এইভাবে কিন্তু সব রুটিগুলো আমি বেলে নেব। অল্প অল্প করে ওই কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এরকম রুটির উপরে দিয়ে দিতে হবে, আর শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। আবার তারপরে একটা রুটি রেখে দিয়ে আবারও ওই কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দিতে হবে, আবারও শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। এইভাবে আমি 5টা রুটিকেই কিন্তু একই প্রসেসে করে নেব। আর উপরের যে রুটিটা থাকবে তার মধ্যে কিন্তু এইভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে অল্প একটু বাড়িয়ে নেব, গোল করে একটু বাড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু ফোল্ড করে নেব। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইভাবে কিন্তু করে নিতে পারেন। তো রুটিটা দেখুন বেশ ভালো করে একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে এইভাবে কিন্তু আবারও কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে এইভাবে ময়দা ছিটিয়ে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু বেলে নেব, 4 কোণা শেপে বেলে নেব। তারপর সাইডগুলোকে কেটে নেব। উপর থেকে আবারও একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ যতটা পারবো বড় করে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে সিঙ্গাড়াগুলো করলে কিন্তু খুবই খাস্তা হয়, আর মুখে দিলেই মিলিয়ে যায়, মনেই হবে না যে সিঙ্গাড়াগুলো খাচ্ছেন, খুবই খাস্তা হয়েছিল। তো চার সাইড এইভাবে আমি কেটে নেব, কেটে এগুলোকে বাদ দিয়ে দেব। তারপরে বাকি মাঝখানের অংশগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর ঠিক যেমনভাবে সে প্যাটিস বানায় ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। প্যাটিসটা একটু বড় সাইজের হয়, তো আমি এখানে 4 কোণা করে কিন্তু পুর দিয়ে আমি ওই সিঙ্গাড়ার মতো বানিয়েছিলাম। তো অল্প অল্প ছোট ছোট করে দেখুন আমি এখানে মোট 9টা ভাগে ভাগ করে নিয়েছি, তিনটে তিনটে ভাগ করে কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি কতগুলোকে তুলে রেখে দেব। আর মাঝখানের থেকে দেখুন এইভাবে একটু করে
পুর নিয়ে দিয়ে দিতে হবে। আর এই যে ফাঁকা অংশটা আছে এই 4টা সাইডে কিন্তু জল হাত দিয়ে জল লাগিয়ে নেব, তাহলে কিন্তু বেশ ভালোভাবে এটা সেট হয়ে যাবে। যখন আমি মুখগুলো লাগাবো তো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে দুটো কোণা নিয়ে কিন্তু প্রথমে এইভাবে সেট করে দিতে হবে, তারপর আবার যে অপর দুটো কোণা আছে ওই কোণাগুলোকেও নিয়ে ওই একইভাবে সেট করে দিলেই তাহলে একেবারে রেডি হয়ে যাবে ছোট ছোট মিনি 4 কোণা সিঙাড়া। এভাবে মুখটাকে একটু জুড়ে দিতে হবে, না হলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সাইডের যে ফাঁকা অংশগুলো ওগুলোকে একটু হাতের সাহায্যে চেপে চেপে দেবো। এইভাবে সবগুলো রেডি করে নেব, তারপরে কিন্তু ভেজে নেব। তো আমি কিছু কিছু এইরকমভাবে বানিয়েছিলাম, কিছু ওই 3 কোণা সিঙাড়ের মতো প্যাটিসের মতো যেইভাবে মুড়াও হয় সেইভাবে মুড়েছিলাম, কিন্তু আমি একটু বেশি করে মুড়ে দিয়েছিলাম, তাই কিন্তু প্যাটিসের মতো অতগুলো লেয়ার বোঝা যাচ্ছিল না। অল্প অল্প বোঝা যাচ্ছিল কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না। যেহেতু পুরটা আমি বেশি করে দিয়েছি তাই কিন্তু বেশিভাবে একটু চেপে দিয়েছিলাম যাতে করে না পুরগুলো বেরিয়ে যায়। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। তেলের টেম্পারেচারটা কিন্তু হাইতে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। এরকম তেলের টেম্পারেচারটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়ে তারপরে আলতো হাতে সিঙ্গাড়াগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে এইরকম তেল ছিটিয়ে দিতে হবে ওপর থেকে। আর হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এইভাবে লাল লাল কালার চলে এসেছে তখন এগুলোকে তুলে নিতে হবে, তখন কিন্তু পুরো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আর আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি বলেছিলাম যে 3 কোণাভাবে শেপেও বানিয়েছিলাম, কতটা মুচমুচে হয়েছে। আমার এই স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।